1145 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে তৎকালীন পোপ তৃতীয় ইউজেন দ্বিতীয় ক্রুসেডের ডাক দেন। ইউরোপ থেকে পরিচালিত দ্বিতীয় ক্রুসেডের উদ্দেশ্য ছিল ক্রুসেডারদের হাত থেকে মুসলমানরা এডেসা সহ যে সমস্ত অঞ্চল পুনরুদ্ধার করেছিল সেখানে পুনরায় কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এবং জিনকি পরিবারের কর্তৃত্বপূর্ণ আবির্ভাবের পর পুনরায় শাম অঞ্চলে খ্রিস্টানদের অবস্থান সুদৃঢ় করা। দ্বিতীয় ক্রুসেড অভিযানে খ্রিস্টান বাহিনীর নেতৃত্ব দেন ফ্রান্সের রাজা সপ্তম লুই ও জার্মানির রাজা তৃতীয় কনরাড। জার্মান বাহিনী উপকূলীয় পথ ধরে বাইতুল মুকাদ্দাস অভিমুখে রওনা হয়। পথিমধ্যে দরিলাইয়ুমে রোমান সেলজুক বাহিনী তাদের উপর আক্রমণ করে এবং তাদেরকে শোচনীয়ভাবে পরাজিত করে। সেলজুকরা এ যুদ্ধে বর্ণনাতীত যুদ্ধলব্ধ সম্পদ লাভ করে। সেলজুকদের আক্রমণে জার্মান বাহিনী কার্যত বিধ্বস্ত হয়ে যায়। 20,000 সৈন্যের মধ্যে 18,000 সৈন্যই এ সময় নিহত হয়। 542 হিজরি সনিল 28 জুমাদাল উলা অর্থাৎ 1147 খ্রিস্টাব্দের 25 অক্টোবর সংঘটিত এ যুদ্ধ ইতিহাসে দ্বিতীয় দরিলাইয়ুমের যুদ্ধ নামে খ্যাত। জার্মান রাজা তৃতীয় কনরাড অবশিষ্ট 2,000 সৈন্য নিয়ে চরম নিঃস্ব রিক্ত ও লাঞ্ছনাকর অবস্থায় নিকায়ায় ফিরে যান এবং ফরাসি বাহিনীর জন্য অপেক্ষা করতে থাকেন। ফ্রান্সের রাজা লুই যদিও তুলনামূলক নিরাপদ পথ বেছে নিয়েছিলেন, কিন্তু তিনিও সেলজুকদের আক্রমণ থেকে রেহাই পাননি। বাধ্য হয়ে তিনি অভিযানের মূল লক্ষ্য এডেসা পুনরুদ্ধারের কথা বেমালুম ভুলে যান এবং গতিপথ পরিবর্তন করে সাগর পথে অ্যান্টিয়ক হয়ে বাইতুল মুকাদ্দাসে পৌঁছান। বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পর সুবিশাল ক্রুসেডার বাহিনী সপ্তম লুই ও তৃতীয় কনরাডের নেতৃত্বে 543 হিজরি সলের রবিউল আউয়াল মাসে অর্থাৎ 1148 খ্রিস্টাব্দের জুলাই মাসে দামেস্ক অবরোধ করে। ক্রুসেডার বাহিনীর মোকাবিলায় দামেস্কের 1,30,000 সৈন্যের এক বাহিনী বেরিয়ে আসে। উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। যুদ্ধের প্রথম দিন প্রায় 200 মুসলিম সৈন্য শহীদ হয়। খ্রিস্টান পক্ষ হারায় অগণিত সৈন্য। যুদ্ধ দীর্ঘ সময় পর্যন্ত দীর্ঘায়িত হলে দামেস্কে সংরক্ষিত মাসহাফে উসমানী জামে দামেস্কের আঙিনায় উপস্থিত করা হয়। জনগণ মাসহাফে উসমানীর পাশে সমবেত হয়ে আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে দোয়া করতে থাকে। মহিলা ও শিশুরা মাথা উন্মুক্ত করে কান্নাকাটি করে আল্লাহ তাআলার দরবারে সাহায্য প্রার্থনা করতে থাকে। দামেস্কের প্রশাসক মুজিরউদ্দিন আবিক আলেপ্পোর অধিপতি নুরুদ্দিন মাহমুদ ও তার ভাই মসুলের শাসক সাইফুদ্দিন গাজীর কাছে সাহায্য প্রার্থনা করেন। তারা দুজন অন্যান্য আরও সেনাপতি সহ দ্রুত 70,000 সৈন্য নিয়ে দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে হিমসে অবতরণ করেন। হিমসে পৌঁছে নুরুদ্দিন মুইনুদ্দিনের কাছে নিম্নোক্ত বার্তা প্রেরণ করেন: আমার অঞ্চলের অস্ত্রধারী সৈন্যদের নিয়ে আমি চলে এসেছি। আমি চাচ্ছি যে আমার প্রতিনিধিগণ দামেস্কে চলে যাক আর আমি খ্রিস্টানদের মুখোমুখি হই। যদি আমি পরাজিত হই তাহলে আমি আমার বাহিনী নিয়ে দামেস্কের অভ্যন্তরে নগরীর প্রতিরক্ষার চেষ্টা করব, আর যদি বিজয়ী হই তাহলে নগরীর কর্তৃত্ব তোমাদের হাতেই থাকবে। আমরা দামেস্কের কর্তৃত্ব নিয়ে তোমাদের সঙ্গে কোনো বিরোধে জড়াব না। কিন্তু নুরুদ্দিনের বার্তা পেয়ে দামেস্কের শাসক মুজিরউদ্দিন ও সেনাপ্রধান মুইনুদ্দিন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তারা আশঙ্কা করে যে নুরুদ্দিন দামেস্ক দখল করার মনস্থ করেছেন। তাদের নির্দেশে দামেস্কের নগরদ্বার বন্ধ করে দিয়ে নুরুদ্দিন ও সাইফুদ্দিনের প্রবেশের পথ রুদ্ধ করে দেওয়া হয়। এরপর মুইনুদ্দিন দুটি বার্তা তৈরি করে একটি ক্রুসেডার বাহিনীর নেতৃবৃন্দের কাছে প্রেরণ করেন, অপরটি প্রেরণ করেন ক্রুসেডার বাহিনীকে সহায়তাকারী শামের উপকূলীয় অঞ্চলে বসবাসকারী খ্রিস্টান নেতৃবৃন্দের কাছে। প্রথম বার্তায় তিনি লেখেন, প্রাচ্যের অধিপতি এসে পড়েছেন, তোমরা স্বেচ্ছায় কেটে পড়ো, আর না হয় আমি রাজ্য ছেড়ে দেব, তখন তোমাদের পস্তাতে হবে। আর দ্বিতীয় বার্তায় তিনি লেখেন, তোমরা কোন বুদ্ধিতে আমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের কাছে ক্রুসেডার বাহিনীর কাছে সাহায্য চাইলে? তোমরা তো ভালো করেই জানো যে তারা যদি দামেস্ক দখল করতে পারে তাহলে তোমাদের কর্তৃত্ব থাকা উপকূলীয় অঞ্চলগুলো ছিনিয়ে নেবে। অপরদিকে আমি যদি আমার রাষ্ট্রের প্রতিরক্ষায় দুর্বলতা বোধ করি তাহলে সামান্য দ্বিধা না করে দামেস্কের নিয়ন্ত্রণ সাইফুদ্দিনের হাতে ছেড়ে দেব। আর তোমরা জানো যে তিনি যদি দামেস্কের কর্তৃত্ব লাভ করেন তাহলে শাম অঞ্চলে তার সামনে টিকে থাকার মতো শক্তি তোমাদের নেই। নুরুদ্দিন ও সাইফুদ্দিনের আগমনের কথা শুনে ক্রুসেডার বাহিনী পলায়ন করে, কিন্তু মুসলিম বাহিনী তাদের পশ্চাদ্ধাবন করে এবং অসংখ্য খ্রিস্টান সৈন্যকে হত্যা করে। ঐতিহাসিক ইবনে কাসির রহমুল্লাহ বলেন, খ্রিস্টান ফিরিঙ্গিরা দামেস্ক নগরী প্রায় দখল করে নিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা দামেস্ককে রক্ষা করেন এবং আপন কুদরত ও ক্ষমতা দ্বারা নিরাপদ রাখেন।
কাফির শত্রুরা কখনোই দামেস্ক দখল করতে পারবে না ইনশাআল্লাহ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে দামেস্ক হল সেই মহান নগরী যা ফিতনা ও দুর্যোগকালে ইসলামের দুর্গ হবে। কিয়ামতের পূর্বে ফিতনার যুগে ঈসা ইবনে মারিয়াম দামেস্কেই অবতরণ করবেন। খ্রিস্টান ফিরিঙ্গিরা দামেস্কের অনেক অধিবাসীকে হত্যা করে। নিহতদের মধ্যে দামেস্কের মহান ফকি, মালিকি মাযহাবের শায়েখ হুজ্জাতুল ইসলাম আবুল হাজ্জাজ ইউসুফ বিন দুনাস ফিন্দালাবিও ছিলেন। ৫৪৪ হিজরি সনে নুরুদ্দিন অ্যান্টিয়ক অভিমুখে রওনা হন। এ অভিযানে তিনি ক্রুসেডার বাহিনীকে ছিন্ন ভিন্ন করে ফেলেন। তিনি অ্যান্টিয়ক রাজ্যে প্রবেশ করে আসি নদীর পূর্বে অবস্থিত সকল এলাকা অধিকার করতে সক্ষম হন। এ বছরই নুরুদ্দিনের ভাই সাইফুদ্দিন গাজী ইন্তেকাল করেন। এরপর মসুলে সাইফুদ্দিনের উত্তরাধিকারীরা প্রশাসনিক দায়িত্ব লাভ করলেও তাদের উপর নুরুদ্দিনের প্রভাব ও কর্তৃত্ব ছিল। জিনকি পরিবারের ঐক্য ও সুদৃঢ় সামরিক শক্তি প্রত্যক্ষ করে ক্রুসেডাররা উপলব্ধি করে যে জিনকি পরিবারকে পরাভূত করে শাম ও ইরাকের উত্তরাঞ্চলে সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখা দিবাস্বপ্ন ছাড়া অন্য কিছু নয়। তাই এদিকে অভিযানের চিন্তা বাদ দিয়ে এবার তারা দৃষ্টি নিবদ্ধ করে দক্ষিণ পশ্চিমে উবাইদিদের অধিকৃত অঞ্চলের প্রতি। মিশরের উবাইদি সাম্রাজ্যের অভ্যন্তরীণ দুরাবস্থার সুযোগ নিয়ে ৫৪৮ হিজরি সনে অর্থাৎ ১১৫৩ খ্রিস্টাব্দে বাইতুল মুকাদ্দাস খ্রিস্টরাজ্যের শাসক তৃতীয় বল্ডুইন উবাইদিদের কাছ থেকে আসকালান দখল করে নেন। এর ফলে পুরো শাম ও ফিলিস্তিনের উপকূলীয় অঞ্চলে ক্রুসেডারদের নিরঙ্কুশ আধিপত্য নিশ্চিত হয়। মুসলমানরা বারবার আক্রমণ করলেও শেষ পর্যন্ত আসকালান নৌবন্দরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে ব্যর্থ হয়। আসকালান ক্রুসেডারদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় নুরুদ্দিন জিনকি দামেস্ক নিয়ে নতুন করে চিন্তিত হয়ে পড়েন, কারণ দামেস্কের জন্যই তিনি বাইতুল মুকাদ্দাস অভিমুখে অগ্রসর হতে পারছিলেন না। সব দিক বিবেচনা করে তিনি এবার দামেস্কে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন। ৫৪৯ হিজরি সনের মহাররম মাসে অর্থাৎ ১১৫৪ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে নুরুদ্দিন জিনকি দামেস্ক অবরোধ করেন। তিনি ১০ দিন দামেস্ক অবরোধ করে রাখলেও সেখানে কোনো আক্রমণ করেননি। তিনি এ সময় বলেন, মুসলমানদের পরস্পর একে অপরকে হত্যা করার কোনো প্রয়োজন নেই। নুরুদ্দিন দামেস্কের প্রশাসক মুজিরুদ্দিনের কাছে বার্তা প্রেরণ করে তার দামেস্কে আগমনের যৌক্তিকতা তুলে ধরেন। তিনি লেখেন, আমি তোমাদের সঙ্গে লড়াই করতে এখানে আগমন করিনি। আমি মুসলমানদের এই অভিযোগের কারণে এখানে আসতে বাধ্য হয়েছি যে কৃষকদের সম্পদ কেড়ে নেওয়া হচ্ছে, তাদের স্ত্রী সন্তানদের খ্রিস্টানদের হাতে তুলে দেওয়া হচ্ছে, অথচ কেউ তাদের সাহায্য করছে না। আল্লাহর শকর, তিনি আমাকে মুসলমানদের সাহায্য করার ও মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করার ক্ষমতা দিয়েছেন এবং প্রচুর সম্পদ ও সামরিক শক্তি দান করেছেন। এই নেয়ামতের অধিকারী হওয়া সত্ত্বেও নির্যাতিত এই সমস্ত মুসলমানের আহ্বান উপেক্ষা করে তাদের সাহায্য না করা আমার জন্য বৈধ হবে না। অধিকন্তু আমার জানা আছে যে তোমরা নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা রক্ষায় অক্ষম। এই দুর্বলতার কারণেই তোমরা আমার বিরুদ্ধে লড়াইয়ে খ্রিস্টানদের সাহায্য প্রার্থনা করেছ। তোমরা অসহায় দুর্বল নাগরিকদের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে তা খ্রিস্টানদের পেছনে ব্যয় করেছ। এমন গর্হিত আচরণ না আল্লাহ তাআলা পছন্দ করবেন, না কোনো মুসলমান বরদাস্ত করবে। কিন্তু মুজিরুদ্দিন নুরুদ্দিনের বার্তা উপেক্ষা করে খ্রিস্টানদের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদেরকে নুরুদ্দিনের বাহিনীর ওপর আক্রমণের প্রতি প্ররোচিত করেন। বিনিময়ে দেওয়া হয় প্রচুর সম্পদ প্রদানের পাশাপাশি বালাবক্ক দুর্গ প্রদানের প্রস্তাব। কিন্তু দামেস্কের অধিবাসীরা তো নুরুদ্দিনেরই প্রতীক্ষায় ছিল। তারা এবার অগ্রসর হয়ে নুরুদ্দিনের জন্য নগরদ্বার উন্মুক্ত করে দেয়। নুরুদ্দিন দামেস্কে প্রবেশ করে সাধারণ নিরাপত্তা ঘোষণা করেন এবং জনগণের ওপর আরোপিত কর বাতিল করেন। তিনি মুজিরুদ্দিনকেও নিরাপত্তা প্রদান করেন এবং তাকে হিমসে পাঠিয়ে দেন। এরপর তিনি দামেস্ককেই তার রাজ্যের রাজধানী নির্বাচন করেন। বিস্ময়ের বিষয় হচ্ছে, নুরুদ্দিন দামেস্ক অধিকার করার পর ক্রুসেডার রাজন্যরা বার্তা পাঠিয়ে নুরুদ্দিনকে অভিনন্দন জানায়, তার আস্থা ও সুসম্পর্ক কামনা করে এবং তার প্রতি আনুগত্য ঘোষণা করে। উল্লেখ্য, দামেস্ক ছিল আসকালান পুনরুদ্ধারের একমাত্র পথ। পূর্বেই বলা হয়েছে ৫৪৮ হিজরি সনে ক্রুসেডাররা আসকালান দখল করে নিয়েছিল। ৫৫০ হিজরি সনকে ইসলামিক রাষ্ট্রগুলোর সম্মিলনের বছর গণ্য করা হয়। দীর্ঘদিন ক্রুসেডারদের পরোক্ষ প্রভাবে পরিচালিত দামেস্ক নগরীর অঞ্চলকে ইতিমধ্যে নুরুদ্দিন আপন রাষ্ট্রের অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছেন। এর ফলে সমগ্র শাম অঞ্চল নুরুদ্দিনের শাসনাধীন হয়েছে এবং একক শক্তিতে পরিণত হয়েছে। নুরুদ্দিন এবার দৃষ্টি নিবদ্ধ করেন মিশরের প্রতি, কারণ শাম ও মিশর মিলে যদি একক শক্তিতে পরিণত হয় তাহলে ক্রুসেডারদের বিরুদ্ধে এক দুর্জেয় শক্তিরূপে আবির্ভূত হতে পারবে।
কিন্তু এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং আপন লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে বাধার সম্মুখীন হন। নুরুদ্দিনের অসুস্থতার সুযোগ নিয়ে ক্রুসেডাররা কয়েকটি যুদ্ধে মুসলিম বাহিনীকে পরাজিত করে। আল্লাহ তাআলার অপার অনুগ্রহে কিছুদিন পরেই নুরুদ্দিন জিনকি সুস্থ হয়ে ওঠেন এবং শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য নবোদ্যমে অগ্রসর হন। ৫৫৯ হিজরিতে অর্থাৎ ১১৬৪ খ্রিস্টাব্দে নুরুদ্দিন হারিম দুর্গ জয় করেন এবং দুর্গটিকে খ্রিস্টান দখলমুক্ত করেন। তুমুল রক্তক্ষয়ী যুদ্ধের পর অত্যন্ত সুরক্ষিত ও দুর্ভেদ্য দুর্গটি মুসলমানদের অধিকারে আসে। হারিমের বিজয়াভিযান ছিল অন্যতম মহান বিজয়াভিযান। আমরা যদি তৎকালীন আব্বাসীয় খিলাফতের রাজধানী বাগদাদের প্রতি দৃষ্টি নিবদ্ধ করি, তাহলে দেখতে পাব বাগদাদ তখন সেলজুক সুলতান মোহাম্মদ বিন মুগিসুদ্দিন মাহমুদ বিন দ্বিতীয় মালিক শাহ কর্তৃক অবরুদ্ধ। আব্বাসী খিলাফ বাগদাদে খুতবায় সেলজুক সুলতানের নাম পাঠের নির্দেশ জারি করতে অস্বীকার না। আমরা যদি তৎকালীন আব্বাসী খিলাফতের রাজধানী বাগদাদের প্রতি দৃষ্টি নিবদ্ধ করি, তাহলে দেখতে পাব বাগদাদ তখন সেলজুক সুলতান মুহাম্মদ বিন মুগিসুদ্দিন মাহমুদ বিন দ্বিতীয় মালিক শাহ কর্তৃক অবরুদ্ধ। আব্বাসী খলিফা বাগদাদে খুতবায় সেলজুক সুলতানের নাম পাঠের নির্দেশ জারি করতে অস্বীকৃতি জানা নয় বাগদাদের এই পরিণতি। ৫৫৮ হিজরি সনে ক্রুসেডাররা বিশাল সামরিক শক্তি সহযোগে মিশর দখলের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু নুরুদ্দিন জিনকি তাদের প্রতিহত করেন। এরপর মিশরকে কেন্দ্র করে নাটকীয় নানা ঘটনা ঘটতে থাকে এবং উবাইদি সাম্রাজ্যের পতন ঘটে। এর বিস্তারিত বিবরণ উবাইদি সাম্রাজ্য সংক্রান্ত স্বতন্ত্র পরিচ্ছেদে অতিবাহিত হয়েছে। অবশেষে মিশরের শাসনভার চলে আসে সালাহুদ্দিন আইয়ুবীর কাছে। ৫৬২ হিজরি সনে ১১৬৯ খ্রিস্টাব্দে খ্রিস্টান বাহিনী দিম্মিয়াত অবরোধ করলে সুলতান নুরুদ্দিন জিনকি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন। সে সময় একদিন জনৈক হাদিস শিক্ষার্থী তাকে প্রিয় নবীজির হাদিস পাঠ করে শোনানোর সময় মৃদু হাসি পরম্পরা বিশিষ্ট একটি হাদিস পাঠ করে। তখন উক্ত হাদিসের রীতি অনুযায়ী হাসির ধারাবাহিকতা রক্ষার্থে তাকে মৃদু হাসার অনুরোধ করা হলে তিনি অসম্মতি জানিয়ে বলেন, দিম্মিয়াতের মুসলিম অধিবাসীরা খ্রিস্টান বাহিনী কর্তৃক অবরুদ্ধ হয়ে আছে। মুসলমানদের এই দুর্দিনে আল্লাহ তাআলা আমাকে হাসতে দেখবেন, এটা ভাবতেও আমার লজ্জা হচ্ছে। প্রখ্যাত ঐতিহাসিক আবু শামা রহম বর্ণনা করেন, যে রাতে খ্রিস্টান বাহিনী দিম্মিয়াত থেকে সরে যেতে বাধ্য হল, সে রাতে মানসুরা দুর্গের আবু দারদা মসজিদের ইমাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। নবীজি স্বপ্নযোগে তাকে বললেন, নুরুদ্দিনকে সালাম বলবেন এবং তাকে সুসংবাদ জানিয়ে দিও যে ফিরিঙ্গিরা দিম্মিয়াত থেকে চলে গেছে। ইমাম বললেন, আল্লাহর রাসূল, সংবাদ প্রদানের সময় আমি প্রমাণস্বরূপ কী নিদর্শন পেশ করব? নবীজি উত্তর দিলেন, হারিম দুর্গ বিজয়ের দিন সে যে সিজদা করেছিল তা প্রমাণ হিসেবে উল্লেখ করবে। সিজদায় সে বলেছিল, হে আল্লাহ, কুকুর মাহমুদকে আপনি আপনার দিনকে সাহায্য করুন। নুরুদ্দিন যখন আবু দারদা মসজিদে ফজর নামাজ আদায় করতে উপস্থিত হলেন, তখন ইমাম সাহেব তাকে সুসংবাদ জানালেন এবং নিদর্শন সম্পর্কেও অবগত করলেন। স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা করতে গিয়ে যখন কুকুর মাহমুদকে কথাটির প্রসঙ্গ এল, তখন ইমাম সাহেব তা উচ্চারণ করতে বিব্রত বোধ করছিলেন। নুরুদ্দিন জিনকি তাকে বললেন, বলুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যা বলতে নির্দেশ দিয়েছেন তা বলুন। এরপর ইমাম সাহেব বাকি বৃত্তান্ত উল্লেখ করলেন। নুরুদ্দিন বললেন, আপনি সত্য বলেছেন। এরপর নুরুদ্দিন আনন্দে কান্নায় ভেঙে পড়লেন। ৫৬৭ হিজরি সনে সুলতান নুরুদ্দিন রাক্কায় অভিযান চালিয়ে সেখানে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। এরপর তিনি একে একে নুসাইবিন, খাবুর ও সিনজারও দখল করেন। তিনি সিনজার অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব তার জামাতা ও ভ্রাতুষ্পুত্র ইমাদুদ্দিন বিন মাউদুদের কাছে প্রদান করেন। এরপর সুলতান নুরুদ্দিন মৌসুলে পৌঁছে সেখানে ২৪ দিন অবস্থান করেন এবং আরেক ভ্রাতুষ্পুত্র সাইফুদ্দিন গাজী বিন মাউদুদকে সেখানকার দায়িত্বে বহাল রাখেন। তিনি সাইফুদ্দিনকে মৌসুলের পাশাপাশি জাজিরা অঞ্চলের দায়িত্ব প্রদান করেন। নুরুদ্দিন তার আরেক মেয়েকে ভ্রাতুষ্পুত্র সাইফুদ্দিনের কাছে বিয়ে দেন। নুরুদ্দিন সাইফুদ্দিনকে জামে মৌসুল নির্মাণের নির্দেশ দেন এবং নিজেই নির্মাণ কাজের তদারকি করেন। মৌসুলে অবস্থানের শেষ রাতে তিনি স্বপ্নে দেখেন যে নবীজি তাকে বলছেন, তোমার কাছে এখন তোমার রাষ্ট্রই প্রিয় হয়ে গেছে, আর তাই তুমি জিহাদ ও শত্রুর বিরুদ্ধে লড়াই ছেড়ে দিয়েছ। নুরুদ্দিন তৎক্ষণাৎ জেগে উঠে সফরের প্রস্তুতি শুরু করেন এবং সেদিন ভোরেই শাম অভিমুখে যাত্রা করেন। ৫৬৭ হিজরি সনের প্রথম জুমার দিন ১১৭১ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে সুলতান নুরুদ্দিন সালাহুদ্দিন আইয়ুবীকে মিশরে আব্বাসী খলিফার নামে খুতবা পাঠের নির্দেশ জারি করতে বলেন। এর মাধ্যমেই সালাহুদ্দিনের শিক্ষক নুরুদ্দিন পুরো বিশ্বের মুসলিম উম্মার একক নেতৃত্বের প্রয়োজনীয়তার প্রতি আপন সুগভীর ঈমানের কথাই যেন ঘোষণা করেন।
এই পদক্ষেপের মাধ্যমেই তিনি মিশরের উবাইদি সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটান। নিঃসন্দেহে এই পদক্ষেপ পরবর্তীকালে ক্রুসেডারদের মোকাবিলা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। মিশরে কর্তৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে জিনকি রাষ্ট্র বিস্তার নুবিয়া অঞ্চল থেকে হামাদান পর্যন্ত বিস্তৃত হয়। এই সুবিশাল ভূখণ্ডের মাঝে কেবল খ্রিস্টান রাষ্ট্রগুলো বাদে বাকি সব এলাকা ছিল তার কর্তৃত্ব ও শাসনাধীন।